14 ওভার শেষে একটা দলের রান 100, তবে 20 ওভার শেষে সেই দলটা করতে পারলো না 125 রান। অবিশ্বাস্য নাকি? যা হওয়ার ঠিক তাই হলো। বাংলাদেশের বোলাররা পারেন না এসব কথা আপনি ভুলে যান। বাংলাদেশের বোলাররা ঠিকই পারে, সেটা আবার বিশ্বকাপের প্রথম ম্যাচে, বড় ম্যাচে, গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বোলাররা ঠিকই পারলো। মুস্তাফিজুর রহমান আইপিএল এ দারুণ বোলিংটা করলেন, সেই দারুণ বোলিং তিনি বাংলাদেশের জার্সিতেও করে দেখালেন। ওই যে মুস্তাফিজুর রহমান নেভার কামিং ব্যাক, আপনি সেই কথা ভুলে যান। বাংলাদেশের হয়ে দারুণভাবে না ফিল্ডেন মুস্তাফিজুর রহমান, আর সঙ্গে রিশাদ হোসেন। একজন লেগ স্পিনারকে বাংলাদেশ অন্য হয়ে খুঁজছিল, তবে সেই লেগ স্পিনার হয়তো রিশাদেই পাওয়া গেল। তার 2 বলে 2 উইকেটই তো লঙ্কানরা ব্যাক ফুটে চলে যায়। আর সঙ্গে তাসকিন আহমেদ তাজিম, এই বোলারকে নিয়ে আপনি নতুন করে কি বলবেন? যেমনটা হওয়ার ঠিক তাই হলো। ইনজুরি থেকে ফিরলেন, প্রথম ম্যাচটা খেলবেন কি খেলবেন না সেসব নিয়েও কত আলোচনা, তবে তিনি খেললেন। 24টা বলের মধ্যে 12টা ডট বল করলেন, আর উইকেট তো নিলেনই। ওই যে শুরুর উইকেটটা তিনি কিন্তু বাংলাদেশকে এনে দিয়েছেন স্টাম্প ভাঙা দিয়ে শুরু। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম, 24টা বলের মধ্যে 12টা ডট বল তাসকিন আহমেদ তাজিমের নামের সঙ্গে। শেষ দিকে বাংলাদেশ হচ্ছে 14 ওভারে 100, তারপর প্রতিপক্ষকে 125 রান করতে না দেওয়া। বাংলাদেশের বোলাররা কি দারুণ বল করলো। আপনি কার প্রশংসা আসলে করবেন বা কার প্রশংসা আপনি শুনতে চান একটু বেশি? রিশাদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ তাজিম। আজকে বাংলাদেশের বোলিং ইউনিট এর এই দিন আসলে শুরুতে আমরা দেখেছিলাম যে আমাদের ক্যাপ্টেন একটু যখন টসটা তিনি জিতলেন, বোলিং নিলেন, তো বোলিংটা জিততে তিনি আসলে শুরুতে আশা করছিলেন যে বাংলাদেশের পেসাররা খুব ভালো সুইং পাবে। সেই সুইংটা পেলেও বাংলাদেশ, কিন্তু শুরুতে একটু রান বেশি কনসিড করে দিল। সাকিব আল হাসানের কথা বলতে চাই, বা পেসাররা যারা শুরুতে বল করেছেন একটু রান দিয়েছিলেন বটে, তবে যে সাকিব আল হাসান প্রথম 2 ওভারে 24 রান দিয়েছেন, একটা ওভারে তো তিনি 4টা 4ই হজম করলেন বটে। তবে আসল যে ব্যাপারটা, বাংলাদেশের বোলারদের কামব্যাক। 14 ওভারে যদি লঙ্কানদের হাতে ম্যাচটা থাকে, তবে শেষ 6 ওভারে অবশ্যই বাংলাদেশের। বাকি কাজটা ব্যাটারদের। বোলারদের কাজ ঠিকঠাক হলো। আমরা দেখেছি যে মুস্তাফিজ, তাসকিন, রিশাদ কি দারুণ বলটাই করলো। তবে সবচেয়ে বড় পাওয়া হবে বাংলাদেশ যদি ম্যাচটা জিতে। আপনি এই কন্টেন্টটা যখন দেখবেন তখন হয়তো আপনার ম্যাচ রেজাল্টও জানা হয়ে যাবে। তবে সেই রেজাল্টটা যদি বাংলাদেশের পক্ষে আসে, তবে হয়তো আপনি জানবেন বাংলাদেশের ব্যাটাররা খুব ভালো ব্যাট করেছে। তবে এমন দিনে এখন পর্যন্ত যা আপডেট, বাংলাদেশের বোলারদের প্রশংসা করতে অবশ্যই আপনি কিপটেমি করবেন না। মুস্তাফিজুর রহমান, রিশাদ, তাসকিন, এই দিনটা বাংলাদেশের এখন পর্যন্ত বাংলাদেশের ভোর। তবে এই ভোর যেন ভালোভাবেই কাটে, অন্তত এখন পর্যন্ত কেটেছে টাইগারদের, সেটা বাংলাদেশের বোলারদের কল্যাণেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.